মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কালী পূজার দেখা হয়নি, কিন্তু আমার আজ হলো রবিবার আজ বাড়ি চলে যাবো। আমি শুক্রবার এসছিলাম, তখন প্রায় বাজে 4:30টার সময় বাড়ি এসছিলাম। এইখানে আজ রবিবার বাড়ি চলে যাবো, কারণ সোমবার থেকে মামামের স্কুল শুরু হয়ে যাবে, আর এই মাসেই মামামের স্কুল আবার ছুটিও পড়ে যাবে। আর যেহেতু বাড়িতে একজন অসুস্থ আছে, বেশি দিন থাকাও যাবে না, ভেবেছিলাম বেশি দিন থাকবো, কিন্তু থাকা যাবে না। এই চলো আজকে রবিবারে কী কী মেনু হচ্ছে আমাদের বাড়ি। বেশি কিছু হচ্ছে না, মাছের মাথা দিয়ে ডাল সিম্পল আর চিকেন কষা হচ্ছে, আর কিচ্ছুই হচ্ছে না। তো এখানে আমার ভাত হয়ে গিয়েছে, আর এবার মাছের মাথা দিয়ে ডাল করব। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি নুন আর লেবু দিয়ে মাখিয়ে। আর মামাম গেছে বাইরে, কেউ এখন বাড়িতে নেই, সব মন্দিরের ওখানে রয়েছে। আর অনেক 3-4 দিন ধরে অনুষ্ঠান হবে, কিন্তু সেসব কিছু দেখতে পারবো না, যেহেতু আমাকে চলে যেতে হবে বাড়িতে। আর কি বলে, তো চলো দেখিয়ে দিতে হবে। ভেবেছিলাম এই বছর শীতলা পুজোয় গিয়ে বেশ কদিন থাকবো, কিন্তু কিচ্ছু করার নেই, কপালে নাইকেও গিয়ে ঠকঠকালে পাবি কি। তো কপালের নাম করে যে কদিন থাকতে পেরেছি অনেক। তো এখানে মাংস ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখেছি। মাংসটা কেমন গন্ধ না, আমার আবার সহ্য হয় না। এই যে রান্না করতে করতে চলে এসেছি মাঠে। তো এখানে রান্না হচ্ছে, আজ ভোগ দেবে সবার বাড়ি বাড়ি। তো হঠাৎ করে পাড়ায় পুলিশ এসছে। কেন এসছে সমস্তটাই বলছি। আর এইখানে দেখো ছোট্ট করে বাজার বসে আমাদের ওখানে, খুবই সস্তা। তো আমার মারা এখান থেকে বাজার করে। তো চলো পুলিশ এসছে কেন বলি। পুলিশ একটা জিনিস শেখাতে এসেছিলো। এখানে যেহেতু শীতলা পুজো, আর এখানে গায়ে গায়ে সবার বাড়ি, তো সাধারণভাবে গ্যাস কীভাবে যখন লিক করে সিলিন্ডার, তখন নিজেরা ভয় না পেয়ে যে সিলিন্ডারে তোমরা শেখাচ্ছিল ওরা যে ভয় পাবে না, আগের থেকে তোমরা এই ভিজে ন্যাকড়া বা ভিজে কোনো বস্তা দিয়ে আগে গ্যাসটাকে বন্ধ করার চেষ্টা করো। আগের থেকে নিজেরা প্যানিক না করে নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলছে। ওদের মতো ওরা মিটিং করছিল। তো এইখানে আমার দাদা দেখো মন্দিরে বসে আছে, দধিকর্মা হবে বলে সব জিনিস গুছিয়ে রেখে আর ফল কেটে রেখেছে। দেখো পুজোর পর মাদের মুখগুলো কত সুন্দর না লাগছে, আর কত কপালে দেখো চোখ। সবাই মাকে খুব মানে, এখানে মা আমাদের খুবই জাগ্রত। তো এখানে দাদাকে বলছিলাম ভিডিও করে দিতে, দাদা এই যে ভিডিও করে দিচ্ছে। দেখো মা কালী পুরো যেন জল জল করছে। তো আমাদের শীতলা পুজোর ব্লগসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একবার জানিও। আর এখানে তো মিঠাই, তো মামাবাড়ি আসলে খুব ভারী মজা, বলে না মামাবাড়ি ভারী মজা কিলচর নেই। তো মিঠাইও সবসময় তো আসতে পারে না, তো যখনই আসে ও খুব মজা করে, খুব আনন্দ করে। ওর তো বাবার বাড়ির এখানটায় জায়গা বড়, এত লোক দেখতে পায় না। তো এখানে এসেও খুব মজাই করে, আনন্দ থাকে। আমি আর কিছুতে বারণ করি না। এই যে এখানে দাদা মন্দিরে আসতে বলছিল, কিছুতে আসতে চাচ্ছে না, কারণ মিঠাই বড় বড় ঠাকুর দেখলে ভয় পায়। এই যে দাদা এখানে দধিকর্মা মাখাচ্ছে, এবারে এইটাকেই সবাইকে বিতরণ করা হবে। আর যেটা ভোগ তৈরি হচ্ছে আজকে পোলাও আর আলুর দম, সেটা আমার কপালে জোটেনি, আমি তার আগেই বাড়ি চলে যাব আজকে। তো বাড়িতে পাড়ায় 3 দিন পরই অনুষ্ঠান ছিল, আমি তো থাকতে পারিনি। দাদাই ভিডিওটা পাঠিয়েছিল, এটা হরিনাম হয়েছিল। প্রথমে হয়েছিল মা শীতলার গান, তারপরে হয়েছিল হরিনাম, তারপরে হয়েছিল হলো বাউল গান। 3 দিন পর অনুষ্ঠান ছিল, আমি একটাও দেখতে পারিনি। কিন্তু দেখতে পারিনি তো কী হয়েছে, দাদা ভিডিও পাঠিয়েছিল। এইখানে দেখো আমার মাও রয়েছে, যে সবুজ মাথায় ওড়না দিয়ে হাত তুলে, আমার মাও আছে, সব এখানে নাচানাচি করছে, খুব মজা করছিল। মানে আমাদের কাছে শীতলা পুজো মানে একটা আবেগের ব্যাপার। শীতলা পুজো আসছে বলছিলাম, বিয়ের আগে ধরো পুজো আসবে ভাব, মিটিং কবে হচ্ছে, কবে এই হচ্ছে, কি পরবো না পরবো, আগের থেকেই আমরা সব প্ল্যানিং করতে শুরু করে দিই। কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, এখন আর ওইসব প্ল্যানিং হয় না। আমরা বাড়ি চলে যাচ্ছি, এই যে সব বাড়ি চলে যাচ্ছি। তাড়াহুড়ো ছিল, লিপস্টিক পরতে ভুলে গেছে। আর মিঠাই বাড়ি যাবে না বলে কাঁদছে। ও সোনা, ও তাকাবেই না। তো চলো টাটা, সব বাড়ি চলে যাই, আবার আসবো। আজকে আমাদের স্কুলের লাস্ট দিন, তাই আমাদের পিকনিক হচ্ছে। কি পিকনিক হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। বাচ্চাদেরকে স্কুলে দিয়েছে, আর আমরা এখানে ফাজলামো করছি। চলো দেখাই তোমাদেরকে। সব বন্ধুগণ বসে রয়েছে, এই যে এইদিকে একজন, আমি তো রয়েছি। আর এই যে মুড়ি মাখাচ্ছে আমাদের রিম্পা দিদি ভাই। ভালো মাখাতে পারে, আমাকে দিয়েই মাখায়। হ্যাঁ খুব ভালো মাখায় ও। না
আমাদের ডিম্পা দিদি ভাই এখন মুড়ি মাখাচ্ছে। এই দেখো মুড়িটা দেখে না, মুড়ি দেখাচ্ছে হবে না। এই যে আমরা ঠাকুরতলায় বসে মুড়ি, কিন্তু আমাদের নিরামিষ, ঠিক তো? মুড়ি মাখানো হচ্ছে, তা নিরামিষ খাচ্ছি আমরা। খাও। এই যে সবার খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে ফেলে। সবাই আজকে স্কুলের লাস্ট দিন, এবার থেকে 1 মাস ছুটি, তো ওই কারণে পিকনিক হচ্ছে। কালো হয়েছে, আমরা ডেলি খাই, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখা যাক মুড়িগুলো খাই আমরা, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আজকে আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো এরপর আর দেখা হবে না, সেই কবে স্কুল খুলবে তখন দেখা হবে। এটাও খেতে ভালো লাগে। তুমি কিছুটা নিয়ে চলে যাবে, আর সেটা লাস্ট দিন আর বলি সব দই ছিঁড়ে খাবে বলে নিয়ে আসেন না, তো আলুদম করে আনতো তো, আর আবার করে যাবে মুড়ি খাবি তো বলতে পারতিস তো, নিয়ে আমি আলুদম করে আনতো। সবাই মিলে ঝগড়া করছে খাওয়া নিয়ে, শুধু দই চিড়ে মুড়ি এই নিয়ে শুধু খাওয়া নিয়ে ঝগড়া। এদের সকাল সকাল খালি জল ঢেলে লঙ্কাগুলো তোরাই খাও। এখন ঘড়িতে 8:26 বাজে, খাওয়া নিয়ে ঝামেলা শুধু। লঙ্কা কম নিয়ে এসছে। দিদি সাইকেল চালানো শিখছে, আর কি করবো, মেয়ে স্কুলে এসে স্কুলে দিয়ে ওদেরকে, আর আমরা এই করে বেড়াই। রিম্পা দিদি সাইকেল চালাচ্ছে একা একা, দেখি পড়ে যায় কিনা, পড়ে গেলেই কিন্তু ভিডিও হবে। পা ভাঙবে। এই তো হচ্ছে এই কোমরটা সোজা করতে হয়, হচ্ছে কিন্তু ভালো হচ্ছে। এই তো প্রথম দিন একদিন করে, আর পরের দিন এই হচ্ছে। এদের ঘুরতে বেরিয়েছি, এই যে পেছনে আরো লোক হয়েছে, আসেনি ওরা কেউ। আমরা খেতে একদম পেট ফুল টাইট হয়ে আছে, ঘুরতে বেরিয়েছি এই জঙ্গল। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের পাড়ার শীতলা পুজো। তো শীতলা পুজোয় কিছুই দেখাতে পারিনি, কারণ আমার ভিডিও তুলে দেওয়ার কোনো মানুষই পাই না। তো এটা কালী পুজো ছিল, কালী পুজো সারা রাত জেগেছিলাম, সারা রাত জেগে কালী পুজোটা দেখেছিলাম। কোনো বছর সারা রাত জাগিনি এই আমাদের পাড়ায়, মানে শ্বশুরবাড়ির পাড়া শীতলা পুজোতে। তো এবছর জেগেছিলাম। দেখো এই মামি, মানে আমার মামি শাশুড়ি, আমার 2 ননদ মিঠাইকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আর আমি আমার দেওর এসে সারা রাত জেগেছিলাম। এই যে আমার একটা ননদ, সারা রাত জেগেছিলাম। আর যেহেতু মেন প্রবলেম হলো আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক পাইনি। শীতলাপুজোতে আমি শ্বশুরবাড়ির পাড়া শীতলাপুজোতে গন্ডিও কেটেছিলাম, মামাও গন্ডি কেটেছিল, সেই রকম কোনো মানুষ পাইনি যে আমাকে ভিডিও করে দেবে। তো যাই হোক না, নিজের যতটুকু পারি নিজের চেষ্টায় তোমাদের কাছে শেয়ার করি আমি। তো এই যে দেখো রাস্তা পুরো থমথমে হয়ে গেছে, নির্ঝুম এই কটা লোক আছে, আরও লোক সব চলে যাবে। এখন তো প্রায় মাঝরাতও হয়নি, আরও লোক চলে যাবে, 2-4টে লোক হয়তো থাকবে, 2-4টে না, এখন মাঝরাত না, সরি অনেক রাত হয়ে গিয়েছে, কেননা গন্ডি কাটছিল। গন্ডি কাটার পর আমরা গিয়ে অঞ্জলি দেবো বলে বসলাম। এই যে শীতলা মা, দেখো মাটা পুরো জল করছে না। আর পুজোর তো শীতলা পুজোতে আমরা গন্ডি কেটেছিলাম, আমি মাম্মাম গন্ডি কেটেছিলাম, কিন্তু কালী পুজোতে মাম্মামকে আর রাখিনি, মাম্মামকে বাড়ি রেখে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম আমি এসে। দেখো কি করব সারা রাত, আর গন্ডি কেটে উপোস করে আর ভালো লাগছিল না, তাই এদিক ওদিক করে একবার মন্দিরে বসছি, একবার গিয়ে ওই কালী ঠাকুরের ওইখানে গিয়ে বসছি, ওই রকম করছি শুধু। আর দেখো এখন হচ্ছে ধুনো পোড়ানো, আমরাও ধুনোও পুড়িয়েছি, কিন্তু বলি না সেই রকম কোনো মানুষ পাইনি যে আমাকে ভিডিও করে দেবে। তো বাদ দাও, নিজের চেষ্টা যতটুকু পারি ততটুকু আমার কাছে অনেক। এখানে হলো ধুনো পড়াচ্ছে কালী পুজোর, তো এই কালী ঠাকুরটাকে রাতারাতির মধ্যে বিসর্জন করে দিতে হয়, এইখানে বিসর্জন করে দেওয়া হবে বলে সব মাকে এবার করা হচ্ছে। আমরা বরণও করেছিলাম, সেই রকম কোনো মানুষ পাইনি, আর রাত জাগার মধ্যে রাত জেগেছি না, আর ইচ্ছাও করছিল না। তো বন্ধুরা মায়ের এবার যাওয়ার পালা, পুজো হয়ে গেছে, অঞ্জলি দিলাম। দেখো রাত থেকে ভোর হয়ে গেল, ভোর 6টার সময়
ঠাকুর বিসর্জন হচ্ছিল। তো এরপর আমাদের সাথে কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমাদের এই শীতলা পুজোর পরই মাম্মামের জ্বর এসেছিল। তারপর থেকে মাম্মামের শরীরটা খুবই খারাপ হয়েছিল। তো সমস্ত কিছু ব্লগ নিয়ে আমাদের সাথে কি ঘটেছিল সমস্ত ব্লগ নিয়ে আবারও আসছি। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। চলো মাকে এখন বিসর্জন করে আসি। আজকের মতো টাটা।